হতে পারি না। ওগো মুসা নবী, আপনি আল্লাহকে বলবেন আমি সন্তানের মা হতে পারবো কি পারবো না, এটা আল্লাহ পাককে জানাবেন। মুসা নবী বলতে ঠিক আছে বল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো। আমার মুসা নবী টুকরো টুকরো করে তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে যাওয়ার পরে বাবাজি আমার মুসা নবী বলতে চল না আল্লাহ গো, আমি রাস্তাতে ছিলাম, একজন মহিলা নাকি 10 বছর ধরে সন্তান হয় না, 10 বছর ধরে সন্তান হয় না। ও আল্লাহ, ওই মহিলা কি সন্তানের মা হবে? আল্লাহ বলছো গো মুসা নবী, আপনি ওই মহিলাকে বলে দাও সন্তানের মা হবে না। আল্লাহ বললেন হবে কি হবে? আল্লাহ যদি বলে যে সন্তান হবে না তো হবে না, দেওয়ার মালিক কে? আল্লাহ, ঠিক না? মুসা নবী আপনার দরবার থেকে এসেছিলেন, আপনার মহিলাটা বলছে ওগো মুসা নবী আল্লাহ কি বলেছেন? তখন মুসা নবী বলতেছে ওগো মহিলা, তুমি সন্তানের মা হতে পারবে না, সন্তানের মা হতে পারবে না। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনামানিকেরাও, বহুদিন পর বাবাজি ওই মহিলার বাড়ি রাস্তা দিয়ে বলে একটা ফকির বাবা চলে যায়। ফকির বাবাটা বলতেছে যে আমাকে একটা রুটি দান করবে, তার একটা সন্তান হবে। যে আমাকে 2টা রুটি দান করবে, তার 2টা সন্তান হবে। যে আমাকে 3টা রুটি দান করবে, তার 3টা সন্তান হবে। যে আমাকে 4টা রুটি দান করবে, তার 4টা সন্তান হবে। ধরে বলেন ওই মহিলা 10 বছর ধরে সন্তান হবে না। বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে সন্তানের মা হবে না। এখন মহিলা একটা রুটি নিয়ে এসেছে, আসার পরে ফকির বাবাকে বলছে ও ফকির বাবা, লেন আপনাকে আমি একটা রুটি দান করলাম। ফকির বাবা হাত তুলে দোয়া করে দিয়েছে, খোদা রব্বুল আলামিন এই মহিলাকে একটা সন্তান দান করিও। জোর বলেন যেমন বাবা আপনার ফকির বাবা দোয়া করেছে, মহিলাটার মন কিন্তু বাবা গলে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, মহিলাটা আমার ঘরের ভিতরে গেছে, যাওয়ার পরে বেরাদার আবার একটা রুটি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলতেছে গো ফকির বাবা, আমি আর একটা রুটি দিলাম। আমার ফকির বাবা দ্বিতীয়বার দোয়া করেছে, বল আল্লাহ গো, আল্লাহ সন্তান, আল্লাহকে মহিলাকে 2টা সন্তানের মা বানায়া দিও। আবার মন যখন মহিলার গলে গেছে, আর একটা রুটি নিয়ে এসেছে, ফকির বাবা আর একটা রুটি দিলাম। আবার ফকির বাবা বলছে আল্লাহ মহিলাকে 3 সন্তানের মা বানিয়ে দিও। আর মন গলে গেছে, আর একটা রুটি নিয়ে এসে ফকির বাবা আমার ঘরে 4টা রুটি ছিল, আমি তোমাকে 4টা রুটি দান করলাম। ফকির বাবা দোয়া করে বলতেছে বলো আল্লাহ গো, এই মহিলাকে 4 সন্তানের মা বানায়া দিও। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইয়েরও, সোনামানিকেরও, ওই মহিলাটা বাবা ফকির বাবা দোয়াতে জানো বাবাজি 4 সন্তানের মা হয়েছে। কটা? 4টা সন্তানের মা হবে। আল্লাহ বলেছেন যে হতে হবে না, কিন্তু কেন শুনেন বেরাদ ইসলাম মাদের সাবানি কেরাও, ইসলামানি কেরাও, একদিন বাবাজি ওই রাস্তা দিয়ে আমার মুসা নবী আবার চলে যাচ্ছেন। ওই মহিলাটা বলছো গো মুসা নবী, আপনি তো বলেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কোনদিন সন্তান দান করবে না, কিন্তু গো মুসা নবী আমি তো 4টা সন্তানের মা হলাম, তাইলে এটা কেন হলো? মুসা নবী কথা বললেন। আবার মুসা নবী পারে গেলেন, যাওয়ার পর আল্লাহকে বলছেন আল্লাহ গো, যেই মহিলাটার 4টা সন্তান আল্লাহ গো আমি দেখিলাম, কিন্তু আল্লাহ আপনি তো বলেছিলেন কোনদিন সন্তান মা হতে পারবে না, কিন্তু আল্লাহ গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন তাই ওই মহিলাটা সন্তানের মা হলো কেমনে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মুসা নবী তুমি কি আমার একটা
প্রশ্নের উত্তর দিবা। মুসা নবী বলছেন আল্লাহ কেন দিব না? তবে শোনো শোনো, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি দিবা? বলে কি? আল্লাহ আপনি যা কিছু চাইবেন আমি সব দিতে রাজি। জোরে বলেন আমার আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলছে ও মুসা নবী, এই দেখো লাও একটা প্লেট আর একটা ছুরি নাও, মানে অস্ত্র। একটা প্লেট একটা অস্ত্র দিলেন। দেওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও মুসা নবী, আপনি আমাকে এক প্লেট মানুষের গোশত এনে দাও। মানুষের গোশত এনে দাও। বাবা দি মুসা নবী বলতে আল্লাহ ঠিক আছে হবে। মুসা নবী আপনার দরবার থেকে নেমে আসলেন। আসার পরে বাবা দি সকাল থেকে নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে কাছে গেল। ওকে বলছে ভাই এক প্লেট গোশত দাও, আল্লাহ নেবে। এ বলতে যে আমাকে এক প্লেট গোশত দাও, আল্লাহ নেবে। বাবা দি সকাল থেকে নিয়ে বাবা আপনার আসর পর্যন্ত কেউ জানো বাবা তিনাকে গোশত দেয় না। বেরাদুল ইসলাম মাদের সামানিকরা উনি কিন্তু ক্লান্ত হয়ে গেছে। একটা মরুভূমির গাছের তলাতে বাবা মুসা নবী আরাম করতেছে। কিন্তু বাবা রাস্তা দিয়ে এক ফকির বাবা চলে যাচ্ছে। বাবা ফকির বাবা যেতে 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 বাবা দি মুসা নবীর কাছে যেন হাত দিয়েছে। মুসা নবীকে বেরাদুল ইসলাম মাদের সামানিকরা সুবহানাল্লাহ। দেখেন একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ সাথে দিতে 100। আল্লাহ দিন দানটা কবুল করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা এ সোনামানিকের মুসা নবী তিনি বাবা যে আরাম বিশ্রাম করতেছেন। ফকির বাবা মুসা নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ফকির বলছে গো আমাদের নবী আপনি জায়গায় কি করে বলেন? মুসা নবী বলছে গো ফকির বাবা আমি আজকে সারাদিন মান হেঁটে হেঁটে আমি ক্লান্ত হয়ে গেছি, তার জন্য আমি এই জায়গাতে বসে আছি। আপনার মুখ তো কাঁদে শুকনা কেন? বাবা মুসা নবী বলতে জগ ফকির বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বলেছে এক প্লেট মানুষের গোশত নেওয়ার জন্য, কিন্তু আমি প্রত্যেকটা মানুষের কাছে কাছে গেলাম, আমাকে কেউ যেন গোশত দিল না। বেরাদুল ইসলাম মাদের সামানিকরা এসনা মানিকের মুসা নবী বলতে চলো ফকির বাবা আপনি কি এক প্লেট গোশত দিবেন নাকি? ফকির বাবা বলতেছে ওগো মুসা নবী আপনার যেখানকার ইচ্ছা আমার শরীরের গোশতটা কেটে কেটে আমার আল্লাহকে দিয়ে দাও। তোমার যেখানকার ইচ্ছা গোশত কাটো আর নিয়ে যাও। জোরে বেরাদুল সম্মাদের সামানিকেরা এসনা মানিকেরা ফকির বাবা শরীর থেকে আপনার বাবাতে গোশত কেটে কেটে প্লেটে আপনার দেওয়া হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গোশতের প্লেটটা নিয়ে গেলেন জগৎ রব্বুল আলামিন। রব্বুল আলামিন আসানুল নাকি আসানুল দিয়েছে 500 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আসানুল তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হে বাবা মুসলমান ভাইরা হে সোনামানিকেরা যখন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে নিয়ে গাওয়াইতেছে তখন আল্লাহ মানুষের গোশত আমি নিয়ে এসেছি। বেরাদুল ইসলাম মাদের সামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন মুসা নবী এত লেট হলো কেন, এত দেরি হলো কেন? বেরাদুল মুসা নবী বলতে যখন আল্লাহ মানুষের কাছে কাছে গিয়ে আমার এরকম এত লেট হয়ে গেল। কিন্তু বেরাদুল ইসলাম মাদের সামানিকেরা আমার আল্লাহ বলছে গো মুসা কালিমুল্লাহ, ওগো মুসা কালিমুল্লাহ। তবে শুনো শোনো তোমাকে একটা কথা বলি, আমি তো মানুষের গোশত চেয়েছিলাম। ও মুসা তুমিও তো পারলে আমাকে গোশত দিতে পারতে। কি গো আল্লাহ বলছেন ওগো মুসা নবী তুমিও তো পারতে তোমার শরীর থেকে আমাকে এক প্লেট গোশত দিতে, তুমি কেন দিলে না বলো? ও মুসা তোমাকে সেটা আমি বোঝাতে চাই। ওই যে ফকির বাবা তার শরীর থেকে আমাকে এক প্লেট গোশত নিয়েছে। একদিন ফকির বাবা মহিলার বাড়ি দিয়ে সামনে দিয়ে যাচ্ছিল। ফকির বাবা বলে
বলেছিল যে আমাকে একটা রুটি দান করবে তার একটা সন্তান হবে, যে আমাকে দুটা রুটি দান করবে তার দুটা সন্তান হবে, যে আমাকে তিনটা রুটি দান করবে তিনটা সন্তান হবে, যে আমাকে চারটা রুটি দান করবে চারটা সন্তান হবে। ওই মহিলাটা বিশ্বাস করে ফকির বাবাকে দান করেছে, ওই ফকিরের দোয়া কারেন্টের মতো কবুল করে নিয়েছি। তারই জন্য আমি আল্লাহ ওই মহিলাকে 4 সন্তানের মা বানিয়েছি। ও মা জানা তাহলে দানের ওসিলাতে সব কিছু হয় রে মা। ও মা জানরিরা, যার সন্তান হয় না, ও মা বোনেরা, যার স্বামী মারা গেছে, যার বিটি মারা গেছে, যার সন্তান আদি মারা গেছে, ওই মায়েদেরকে বলবো মা নবীর ঘরে মাদ্রাসা দান করো। নবীর ঘরে মাদ্রাসা দান করলে যতদিন তবে ইলমেরা পড়বে সদকায়ে জারিয়া নেকি পৌঁছাবে। কি গো হবে না? এই মা খালা, কোন মা হবে না 10 টাকা 500 টাকা হবে না, কমিটি ভাইকে জান না গো। আর মা নাই কমিটির একটু জান। জি বেরাদ ইসলাম আমার কমিটি ভাইদেরকে বলছি একটু মায়ের দিকে যান, ইনশাআল্লাহ মায়েরা দিবে। জি হ্যাঁ, আমার মা বোনেরা ভয় ডর কিছু নয়, নবীর ঘর মাদ্রাসায় দান করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দান করবে। জোরে বলেন জি। আজ আপনি টাকা পয়সা নিয়ে কোনো ওখানে ঘোরাচ্ছেন, বেটা বলছে মা 500 টাকা দাও, মোবাইলে নেট মারতে হবে তার জন্য দিয়ে দিচ্ছে, এগুলার কোনো হিসাব আপনাকে হিসাব দিতে হবে। কিন্তু নবীর ঘর মাদ্রাসা দান করলে পরে ওই দানটা আল্লাহর আরশে মুআল্লা জমা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সব জায়গায় জারিয়া নেকি পৌঁছাবে। তারা 10 টাকাকে বলতে চাই 500 টাকা করে হবে না? কোন মা আছে কি নাম 500 টাকা দিয়েছেন? এক 1000 টাকা দিয়েছেন আর 500 টাকা বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কে আমার মা দিয়েছে 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। মনে আছে নবীজির ভালোবাসা, মনে আছে নবীজির কি নাম দেখেন সালমা, মাশাআল্লাহ খুব সুন্দর নাম গো সালমা, আলহামদুলিল্লাহ। দেখেন সালমা নামে একজন মহিলা দিয়েছে 500 টাকা। নারী দেবে নারী সালাত। সালমা নামে একজন মহিলা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনাকে আরো নেককার মহিলা বানায়া দিও। জোরে বলেন 500 টাকা দিয়েছে আল্লাহ গো, যাসাতে দেনে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। ও মা কালার কুরমা হবে না মা, কুরমা নাই। মায়েরা বলছে যে আজকে তো দিব না, কালকে দিতে পারবে দিব, কিন্তু মা আজকে দিন বা কালকে দিন, আজকে দিলে দেওয়া হবে, কালকে দিলেও দেওয়া হবে। তাই মা একজন মুসাফির ব্যক্তির হাতে দান করলে আল্লাহ বরঞ্চ বাড়িয়ে দেয়। আল্লাহ বলতেছে তার রুজি রোজগার আরো বরকত আমি বাড়িয়ে দিই। জোরে বলেন জি। একবার দূর পার করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। জোর হবে না
হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, তুমি যে প্রিয় নবী, তুমি যে জানের ছবি, তোমায় নিয়ে আমি জানো প্রতিটি কোণে, হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তোমায় নিয়ে থাকবো আমি আমার জীবনে। জোরে মুসলমান ভাইরা, আর কোনো হবে না। ও মা কালা, জলদি করে নিয়ে আসেন মা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কি নাম? শাহানুরা দিয়েছে 300 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ শাহানুরা দিয়েছে 300 টাকা। আল্লাহ সাথে জেনে দিয়েছে 300। আল্লাহ দানটা কবুল করে নিন। আর একটা বাচ্চা মহিলা দিয়েছে 40 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা, শুনে দেন মা, রাতের বেলা মা জানেরা। কি নাম? রাবিয়া খাতুন দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাবিয়া নামটা খুব সুন্দর নাম। আল্লাহ ওই মহিলাকে যেন রাবিয়া বসিরের মতো নারী বানিয়ে দেয়। জনগণ আল্লাহুম্মা আমিন। 200 টাকা দিয়েছে। আল্লাহ কতির দানটা কবুল করে নিন। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ও মা কালা, একটু যদি পারেন চলাচল করে দিবেন, আমি সেই জীবন থেকে এগিয়ে যাব। তাই তো বলতেছে, বলবো নাকি? জি, শুনতে রাজি আছেন? জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না। জামানা দিবানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলেন সুবহানাল্লাহ। নাই মাহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মাহি নামের বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো মাহিকে জান্নাতি বানায়া দিও, মা ফাতেমার মতো নারী বানায়া দিও, আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিয়েছে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, তাই কো বলতেছে, মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফল ফুটিল মরণ সাহারায়, একবার জোরে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, গো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা, ও গো মা আমিনা, জামানা দিবানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, গো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। 3 জন মহিলা মিলে দিয়েছে আল্লাহ গো। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 3 জন মহিলা, তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া নিয়া জরকম। এ বাবা দি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তরু মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, জোরে কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, আসমানের যার শুভকামনা, গো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাবা জি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, মাকে সেবা করবেন, মাকে ভালোবাসবেন, আল্লাহ জান্নাতি বানাবে। কত দিলেন? আর কি নাম? শ্বশুর শাশুড়ির নামে 550 টাকা। আনোয়ার বিবি, হ্যাঁ
ইসলাম আনোয়ারা বিবি দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে 550 টাকা। নারী দিবেন, নারী রিসালাত আল্লাহ জাযাতে দিয়ে দিয়েছে 550 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর একজন মহিলা দিয়েছে 110 টাকা। আল্লাহ গো মা বোনকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মাদের সামানিক নাম আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলে দান জানো কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একটু আমাকে এই দেখেন কি নাম জাহানা বিবি দিয়েছে বাপ মার নামে 500 টাকা। নারী দিবেন, নারী সালাত আল্লাহ বাপ মার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ বাপ মাকে জান্নাতি বানিয়ে দাও। যে মহিলা 500 দিয়ে গেছে তাকেও জান্নাতি বানিয়ে দাও। কি নাম? হ্যাঁ, তাবাসসুম নাসরিন দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত তাবাসসুম নাসরিন দিয়েছে 100 টাকা। আল্লাহ গো জাযাতে দিয়ে দিয়েছে 100। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম আমাদের সামানিকরাও এই সামানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, মরার পরে জান্নাতি জান্নাতি। তাই মোহাম্মদ দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত তাই মোহাম্মদ দিয়েছে 500 টাকা। আল্লাহ তাকে আর 100 টাকা দিয়েছে, যেমন 600 টাকা। আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহ আমিন। জি বাবা দি মুসলমান ও মা খালা যদি থাকে যদি চটাচটটা দিয়ে দেন, আমি তো আপনাদের ওয়াজটা শোনানি। কি বলছেন? জি আজ আপনার ভোজপুরিতে না হবে, ইংলিশে না হবে, উর্দুতে না হবে, যেই নাচ শুনবেন ইনশাআল্লাহ মাওলানা ওবায়দুল ইসলাম জামালের কাছে সব উপস্থিত আছে। কি বলছে? তারপর আপনাদের মাদ্রাসার হেড শিক্ষক হযরত আল্লামা মাওলানা মুফতি নাজমুল হক মুসমাঈ, তিনি উনিও অনেক আল্লাহর রহমতে প্রোগ্রাম করেন। অনেক জায়গাতে আমরা এক জায়গাতে প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনাদের মাদ্রাসার হেড শিক্ষক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনার দাঁড়াতে যেন এই মাদ্রাসাকে যেন কিয়ামত পর্যন্ত যেন দাঁড়াতে সালাত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হাতিয়ার ওখান থেকে উঠে এসেছে, উনার মায়া আছে, দয়া আছে গো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এইরকম মহিলা যে 4টা থাকে তবে 4টা সমাজের উন্নতি হবে নাকি বলছে? হ্যাঁ বেরাদ ইসলাম ও দাদি আরলের তো যে না দিয়ে মাথাতে 1 টাকা বাড়ি দেওয়ার টাকা লেগে মাদ্রাসায় জালসা উন্নতি করবে, জালসা আলহামদুলিল্লাহ সবাই দিবে যে যেমন পারবেন। আর মানব ভাবছি আজকে দিব না, কালকে বেশি গেলে হুজুরকে দিব। তো যাই হোক আজ দিন বা কাল আজকে যেটা নিয়ে এসেছেন খাবার জন্য ফুচকা বা বাদাম বা জিলাপি খাওয়ার জন্য নিয়ে ওই টাকাটা কি মাদ্রাসা দিতে হবে। কি বলছে? জি সুবহানাল্লাহ। তালিম ইলমের মেঝেতে শুছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তাদের জন্য একটা চৌকি দিবে। মাগো তালিম ইলমদের সম্মান করলে পরে আপনাদের সম্মান করবে আমার আল্লাহ। কি ঠিক না? জি হ্যাঁ। তো বাবা যে মুসলমান চৌকির দাম 2000 টাকা। এমন কোন মা আছেন একটা তালিম ইলমের চৌকি দাম 2000 টাকা দিতে পারবেন? কোন ভাই আছে? কি হবে না? ওই চৌকিতে তলবে ইলম আল্লাহ শুবে, আর যতদিন শুবে নেকি পৌঁছাবে না, পৌঁছাবে না। জি এমন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা আছে যে হুজুর আমি 2000 টাকা দিলাম তালিম ইলমের ই বানার জন্য, চৌকি বানার জন্য? আছেন কেউ? কি আছে? আমার মা বোনেরা দিবে ইনশাআল্লাহ। কি নাই? কোন মা হবে না? আছেন গো? একজন যদি না পারেন তো দুজন মিলে দেন, 2 বান্ধবী মিলে দেন, অসুবিধা নাই। 1 মাসের ওই মমতা খালা যেটা ভাতা দিচ্ছে না, কি বলছে লক্ষ্মী ভান্ডার, ওই 1 মাসের টাকা দিলে হয়ে যাবে। 2 জন মা মিলে। কোন মা যদি থাকে এটা চলাচল করে বলবেন যে তলবেলের জন্য চকি। আলহামদুলিল্লাহ এই যে ঠান্ডা আসছে, ঠান্ডাতে কত কষ্ট করে শুবে। আরে তলবেলে যখন মানুষ হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়াও করবে। আলহামদুলিল্লাহ একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা
একজন মা কিনা সাইবানু সাইবানু দিয়েছে বাপ নামে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো কিনার দানটা কবুল করে দিন সরকার আল্লাহুম্মা আমিন ও মাকালা যদি পারেন জলদি করে দেন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ জান্নাতি বানায়া দিবে সরকার সুবহানাল্লাহ মুসলমান ভাইরা তাই বাবা আপনাদের সম্মুখে একটা ভোজপুরি নাচ বলবো শুনতে রাজি আছেন জি জি কে কে শুনবেন হাত তোলেন